হ্যাঁ, গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো চিতল মাছ। এই গ্যাসটা এবার ধরিয়ে নিয়েছি। গ্যাস ধরিয়ে এবার দিচ্ছি হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেল ওই ধরুন 4-5 চামচ মতন সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেলটা গরম হতে থাক ততক্ষণ। সর্ষের তেলটা ভালো করে গরম হোক আগে। মাছগুলো ছেড়ে নিয়েছি। মাছগুলো ভালো করে ভাজা হয়ে যাক। দু পিস ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি আস্তে আস্তে করে তুলে দিচ্ছি। রেখে দিলাম। এবার তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিচ্ছি। মানে পেঁয়াজ রসুন কিছুই দিচ্ছি না তো, ওই জন্য একটু তেলের পরিমাণটা না একটু বেশি দিচ্ছি। হ্যাঁ, একটু বেশ তেলটা ভেসে উঠবে, দেখতে বেশ ভালো লাগবে, খেতেও ভালো হবে। ফোড়নের গন্ধটা বেশ বেরিয়ে গেছে। এবার আমি দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটা বেশ ভালো করেই ভাজতে হবে। হ্যাঁ, নইলে টমেটোর একটা কাঁচা গন্ধ থেকে যাবে ঝোলের মধ্যে। টমেটোটা বেশ নরম নরম হয়ে গেছে, তার মানে মোটামুটি ভাজা আমার হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি দেব যে আগে থেকে মশলাটা রেডি করে রেখেছিলাম, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আদা বাটা, লঙ্কা বাটা দিয়ে একটা পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম কিছুক্ষণ ভিজিয়ে। সেই পেস্টটা এবার দিয়ে দেবো। পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণ আমাকে কষাতে হবে। হ্যাঁ, মানে আমরা তো পূর্ববঙ্গের, তাই আমরা না ওই টাটকা মাছগুলোতে পেঁয়াজ রসুন কিছু খাই না। যেগুলোতে ধরো না দিলেই নয়, ছোটো মাছের চচ্চড়ি হোক বা যখন মাছের কালিয়া টালিয়াগুলো করি আর কি, তখনই আমরা পেঁয়াজটা দিই। নইলে আমরা পেঁয়াজটা ব্যবহার খুব কমই করি। আমাদের তো এটা খুবই ভালো লাগে, খুব সুস্বাদু হয় খেতে। তোমরাও ট্রাই করে দেখো কেমন হয়, আশা করছি ভালোই লাগবে। বন্ধুরা, তেলটা বেশ, মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা ভেসে উঠেছে। এবার আমি দেব 1 চামচ হলুদ গুঁড়ো আর আন্দাজ মতো নুন। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণটা দেবে। এই রান্নাটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। মায়ের হাতের রান্না মানেই অমৃত। এটা পুরো কষানো হয়ে গেছে। মশলাটা না এবার পুরো কষানো হয়ে গেছে। মানে মশলাটা যে কষানো হয়েছে বুঝতে পারবে হচ্ছে, দেখবে মশলাটা কড়াইয়ের তলায় লেগে লেগে আসছে, তার মানে পুরো মশলাটাই আমাদের কষানো হয়ে গেছে। এবার আমি আন্দাজ মতন জল দেব, মানে আমরা যতটা ঝোল আর কি রাখতে চাইছি গ্রেভিটা, সেই আন্দাজ মতন আমি জল দেবো। আমি এখানে ওই 1.5 কাপ মতন জল ইউজ করেছি, ছোটো কাপের 1.5 কাপ, এর বেশি আর লাগছে না। দেখো, জলটা ফুটে উঠলে আমি মাছগুলো ছেড়ে দেবো। রান্নাটা খুব চটজলদি হয়, যেহেতু এখনকার দিনে মানুষের হাতে বেশি সময় নেই রান্নাঘরে কাটানোর মতন, সবাই আমরা ব্যস্ত নিজের নিজের কাজকর্ম নিয়ে, তাই চটজলদিও রান্না হয় আর বেশ সুস্বাদু হয় খেতে। তোমরা ট্রাই করে দেখতে পারো। এই দেখো, জলটায় ফুটে গেছে। এবার আমি মাছটা ছেড়ে দেবো এক এক করে। মাছটা দিয়ে এবার একটু মাছটা আমি ঢাকা দিয়ে দেবো।
যাতে মাছগুলো ভালো করে ঝোলের সাথে মিশে সেদ্ধ মতন হয়ে যায়। এবার ঢাকনাটা খুলে দেখি ঝোলটার কি অবস্থা, কতদূর কি হলো। মনে হচ্ছে ঝোলটা একদম পারফেক্ট, হ্যাঁ একদম পারফেক্ট হয়ে গেছে। এবার আমি গরম মশলা, আমি এখানে না শাহি গরম মশলা ব্যবহার করছি, না খুব সামান্য পরিমাণে শাহি গরম মশলা একটু দিয়ে দেবো মাছের মধ্যে। ব্যাস, আবার চিতল মাছের তেল ঝোল আর কি রেডি হয়ে গেছে। আর একটু ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দেবো। দেখো, গ্যাসটা এবার অফ করে দেব। এই যে রেডি আমাদের চিতল মাছের তেল ঝাল। তোমরা বাড়িতে গেস্ট আসলে তৈরি করতে পারো। বন্ধুরা অবশ্যই বাড়িতে তৈরি করে আমাকে জানিও কেমন হয়েছে, আশা করি খুব ভালো লাগবে।